প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে কিশোরগঞ্জের বিখ্যাত থামি পিঠা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব অল্প উপকরণ দিয়ে এই পিঠাটি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই পিঠা বানাতে আমাদের লাগবে কলা। এই থামি পিঠা বা কেক পিঠার মূল উপকরণই হচ্ছে কলা। আমি এখানে বেশ কয়েকটা কলা নিয়েছিলাম, কারণ আমার বাসায় কলাগুলা খাওয়া হচ্ছে না। তো আমি ভাবলাম যে এতগুলা কলা ফেলে দিব কেন, তো এটা দিয়ে কিছু করা যায়। প্রথমেই আমার মাথায় আসলো কলা দিয়ে আমি খুব ইজিলি থামি পিঠা বানাতে পারবো। ছোটবেলায় এই পিঠা আমার আম্মা আপুকে অনেক বানাইতে দেখছি। তো প্রথমেই আমি কলাগুলাকে পরিষ্কার করে নিব। যে কয়টা কলা ভালো ছিল সবগুলোই আমি নিয়ে নিছি। এখন একটা কাঁটা চামিচের সাহায্যে কলাগুলাকে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে ব্লেন্ডারও করতে পারেন। আমি যেহেতু ব্লেন্ডারে যাচ্ছি না, সো আমি এটাকে হাতেই ম্যাশ করতেছি। আমি খুবই অলস মানুষ, দ্যাটস ওয়াই আমি এখন ব্লেন্ডার বের করব না। মেশ করে রাখা কলার মধ্যে আমি 1 বাটি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই চালের গুঁড়া বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে হাতেও ব্লেন্ডার করে নিতে পারেন, বাট আমি কেনা চালের গুঁড়াটা ইউজ করছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিব, আর চিনির পরিমাণটা আমি একটু কমই রেখেছিলাম। অল্প পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা হচ্ছে অপশনাল, আপনার পছন্দ হলে দিবেন, আপনার পছন্দ না হলে দেওয়ার দরকার নেই। অল্প পরিমাণের খাবার সোডা দিচ্ছি। খাবার সোডা দিলে হবে কি, পিঠাটা একটু ফুলে যাবে, দ্যাটস ওয়াই দেওয়া। যদি হাতের কাছে না থাকে দেওয়া দরকার নেই। অল্প একটু দুধ দিয়ে দিলাম। এখন ব্যাটারটাকে আমি ভালো করে মেশ করে নিব। ব্যাটারটা দেখতে যখন এমন টাইপের হবে তখন আপনার বুঝতে হবে পিঠার জন্য এটা প্রস্তুত হয়ে গিয়েছে। সো এখন আমি এটাকে প্রসেসিং করে নিব। থামি পিঠা কিন্তু জারের মধ্যেও বানানো যায়। তো আমি হচ্ছে একদম পুরা কিশোরগঞ্জের গ্রামীণ যে একটা বাইপস, ওই বাইপসে বানাচ্ছি। তো আমি একটা ন্যাকড়া এখানে বেঁধে নিছি। আমি একটা ওড়না বেঁধে নিছিলাম অ্যান্ড ভিতরে পানি দিয়ে দিছি। আমি একটা ব্যাটার দিয়ে 2টা পিঠা বানাবো। তো এটা হচ্ছে আমার প্রথম পিঠা, অ্যান্ড প্রথম পিঠাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তো এখন আমি এটাকে নামিয়ে নিব। তো পরবর্তী যে ব্যাটারটা ছিল এটার মধ্যে আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করতেছি, ফুড কালার অ্যাড করতেছি। যদি আপনার কাছে এগুলো না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, আপনি এটা ছাড়াও বানাইতে পারবেন। তারপরে আমি এটাকে ভালো করে ম্যাশ করে, অ্যান্ড দেখেন কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ। দেখেন কালারটা দেখতে কি সুন্দর লাগতেছে। সো আমি পুরো ব্যাটারটাকে এখানে দিয়ে নিব, অ্যান্ড এটার উপরে আমি কিছু কিশমিশ দিব। তারপরে আমার বাসায় যে বাদামগুলো ছিল, কাজু বাদাম, পাস্তা বাদাম, সব ধরনের বাদাম এখানে আমি একটু ছিটায় দিব। এই তো বাদাম দেওয়া শেষ। তো এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, অ্যান্ড 20 মিনিট পরে দেখবো যে এটা কেমন হয়। সেকেন্ড পিঠাটা বসায় দেওয়ার পরে ফার্স্টের পিঠাটা আমরা কাটতেছিলাম যে এটা দেখতে কেমন হয়েছে। প্রথম পিঠাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে তো আরো বেশি মজা হয়েছে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কত মজা হয়েছে। দাঁড়ান, 2টা পিঠা আমি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। এই তো আমাদের এই পিঠাটাও হয়ে গেছে, অ্যান্ড এই পিঠাটা দেখতে এত সুন্দর লুক অ্যাট দিস। অ্যান্ড আমি একটা কাঠির মাধ্যমে চেক করতেছিলাম যেটা হয়েছে কিনা। ফাইনালি এটা হয়ে গেছে। সো আমরা খুবই এক্সাইটেড, বিকজ আমি লাইফের ফার্স্ট টাইম এমন পিঠা বানাচ্ছি। আমি ছোটবেলায় অনেক দেখছি যে আমার আম্মা আপা বানাইতেছে, বাট আমি কখনো ট্রাই করি নাই। লাইফের ফার্স্ট টাইম আমি এই পিঠা বানাচ্ছি, অ্যান্ড আলহামদুলিল্লাহ যে ফার্স্ট টাইমে আমার পিঠাটা অনেক ভালো হয়েছে। একদম আমি যেরকম চাইছি ওই রকমই হয়েছে। পিঠাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, অ্যান্ড পিঠাটা এত সফট হয়েছে, খেতে আরো অনেক বেশি মজা ছিল। আপনারা চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে বাসায় এই পিঠাটা বানিয়ে ট্রাই করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।